আমি তো অবাক হয়ে যাই, রাতের বেলা ঘুমানোর সময় যুবকেরা গুনাহ করে ঘুমায়, ঘুমানোর টাইমে নাটক দেখে ঘুমায়, সিনেমা দেখে ঘুমায়, পর্নোগ্রাফি দেখে ঘুমায়, ঘুমানোর সময় নিজের লুঙ্গি আর প্যান্টকে নাপাক করে ঘুমায়। এই যে নাপাক শরীরে ঘুমায়া যায়, সকাল হবে, ফজর হবে, এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি? এমন কোন নিশ্চয়তা আমার নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাসরের মাঠে উঠবে। নাপাক অবস্থায় মারলে, নাপাক অবস্থায় উঠলে আল্লাহর সামনে চেহারাটা দেখাবেন কেমনে? আমার যুবক ভাইরা, ঘুমের মধ্যে আমরা নিরাপদ নয়। ঘুম হলো এক প্রকার মরণ, ঘুম হলো এক প্রকার। এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। তো এসব নামাজ কাজা করে কেমনে ঘুমান, পর্নোগ্রাফি দেখতে দেখতে কেমনে ঘুমান, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কেমনে ঘুমান, গুনাহ করতে করতে ঘুমায় যায় না। কারণ এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পররায়াতে আল্লাহ কি বলছেন শুনেন, আউ আমিনা আহলুল কুরা আইয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। জনপদের লোকেরা দিনের বেলা, দুপুর বেলা যখন খেলাধুলা করে, তখন তাদের উপরে গজব আসবে না। এটা কি তারা মনে করে নাকি? সকাল সন্ধ্যা রাত 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আমাদের উপরে গজব আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলছেন, এই জন্য বান্দা সাবধান হও, সতর্ক হও, তোমাদের গুনাহের কারণে গজব চলে আসতে পারে। আর আমি গজবটা এই জন্য দিই, 2 নাম্বার কারণ বললাম। আল্লাহ বলেছেন, তোমার অন্তরের মধ্যে আমি কাঁপুনি সৃষ্টি করতে চাই, তোমার অন্তরে ভয় লাগাতে চাই, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দ্বীনের দিকে ফিরে আসো। আফসোস, এত বড় ভূমিকম্প হলো, তাও মসজিদ গুলো নামাজের সময় মসজিদ গুলো করে না। আরো দুঃখের কথা হলো, আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি? কথা বল না কেন? মানুষ বেশি হওয়া উচিত ছিল মাহফিলে নাকি মসজিদে? মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ কমে যাওয়া, এটা কিন্তু মুসলমানদের অপকর্মের চিত্র। মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ হওয়া মাহফিলের সফলতা নয়, মাহফিল গুলোতে এসে কতগুলা মানুষ দিনের দিকে ফিরে আসলো, এটাই হলো মূল কথা। কথা বুঝতে পেরেছে? নিজেদেরকে মসজিদ মুখী করুন। যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মসজিদে ঢুকাতে পারে না, এ দুর্বল ঈমান আপনার নাকে জান্নাতের গন্ধ লাগাতে পারবে না। এ কেমন দুর্বল ঈমান আপনার? আপনার ঈমান আপনাকে মসজিদেও আনতে পারে না। এ দুর্বল ঈমান, এটা কোনো ঈমানও না। নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই, তার মধ্যে ঈমান নাই। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। এজন্য আযান হলে আমরা কি মসজিদে যাব না, মসজিদ থেকে দূরে থাকবো? কারা কারা নামাজ ছাড়বেন না হাত তুলে? বুঝে শুনে হাত তুলছেন তো? আল্লাহ কবুল করেন হাতগুলো। নামাজ কষ্ট হচ্ছে আপনাদের? আমি 2টা পয়েন্ট বলেছি, বাকিগুলো খুব শর্ট করে বলবো। বাকি পয়েন্টগুলো আরো গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। 1 নাম্বার বললাম আমাদের গুনাহের কারণে গজব আসে, 2 নাম্বার বললাম আমাদেরকে সতর্ক করার জন্য গজব আসে, নাম্বার মাঝে মাঝে বালা মুসিবত আসে ওই জাতির উপরে যেই জাতি আল্লাহর দ্বীনের সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি আরম্ভ করে। পৃথিবীতে এমন অসভ্য 6টা জাতি ছিল যারা আল্লাহর সাথে বেয়াদবি এবং রাসূলের সাথে বেয়াদবি করার কারণে ওই জাতিদেরকে সমূলে ধ্বংস করা হয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো, পৃথিবীর কয়টা জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছে? আরো জোরে বলেন। দেখেন, আমি কোরআন থেকেই বলবো, আগে জাতিগুলোর নাম বলি। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি। নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি যখন তাদের নবীকে পাগল বলেছে, তাদের নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যুগে যুগে কোরআন পড়লে দেখবেন সকল নবীর যুগে দ্বীন বিরোধীরা নবীদেরকে পাগল বলেছে। এটা ছিল তাদের কমন একটা ডায়লগ। নবীদের যুগে যেমন দ্বীন বিরোধীরা পাগল বলতো, আজকের এই যুগেও দেখবেন দ্বীন বিরোধীরা নবীদের উত্তরসূরি আলেমদেরকে পাগল এবং নতুন নতুন শব্দ মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। নূহ নবীর উম্মত যখন তার সাথে বেয়াদবি করলো, একটা বন্যা দিয়ে গোটা জাতিকে একদম আন্ডা বাচ্চা সুদ্ধা নূহ নবী দোয়া করেছিলেন,
রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জানেন তো আপনারা নূহ নবী দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করে দাও। সবগুলা কাফিরকে আল্লাহ শেষ করে দিয়েছেন। 2 নম্বর জাতি হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি, এরাও বেয়াদবি করেছিল। 3 নম্বর হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। 4 নম্বর হলো শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী। 5 নম্বর হলো লূত আলাইহিস সালামের সমকামী জাতি। 6 নম্বর হলো ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গ, এদেরকেও সাগরের মধ্যে ডুবায়া মেরেছেন কে? আল্লাহ। এই 6টা জাতিকে আল্লাহ এবং রাসূলদের সাথে বেয়াদবির কারণে ধ্বংস করেছেন। এক এক দলকে, এক এক জাতিকে আল্লাহ এক এক ধরনের গজব দিয়েছেন। আল্লাহর ভাষায় শোনেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, কোরআনুল কারীমে আল্লাহ এদের কথা বলছেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযানবিহি ফামিনহুম মান أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেককে আমি তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি, তাদের অবাধ্যতার কারণে পাকড়াও করেছি। কাউকে আমি আসমান থেকে পাথর নিক্ষেপকারী হাওয়া পাঠিয়ে শেষ করেছি। কোন জাতিকে আমি জমিনের নিচে ধসাইয়া দিয়েছি। কোন জাতিকে আমি আবার সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরেছি। কোন জাতিকে তার অবাধ্যতার কারণে আমি আল্লাহ আবার ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছি। কোন জাতিকে আল্লাহ আবার সমূলে পানরে পরিণত করেছেন। এই যে তাদের উপরে আযাব আসলো, গজব আসলো, আল্লাহ বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, নিজেরাই বেয়াদবি করেছে। বেয়াদবির ফলাফল হিসেবে তাদের উপরেও গজব এসেছে। তাহলে 3 নাম্বার, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলদের সাথে বেয়াদবি, দ্বীনের সাথে বেয়াদবি, এরপরে আল্লাহর নবীর উত্তরসূরি আলেমদের সঙ্গে বেয়াদবি আরম্ভ হবে, গজব আসবে। চতুর্দিকে তো বেয়াদবি দেখাই যাচ্ছে। চোর ডাকাত সন্ত্রাসীদের হাতগুলো খোলা, আর কোরআন হাদিসের আলেম ওলামাদের হাতগুলো রশি দিয়া ধরে দিয়া হ্যান্ডকাপ দিয়ে বাঁধা। এগুলো গজব আসার আলামত। মুসলিমের দোয়া কখনো বিফলে যায় না। একজন মানুষের উপর জুলুম করে যদি আপনি তাকে তার স্ত্রী সন্তান পরিবার থেকে দূরে রাখেন, বঞ্চিত করে দেন, এই হিসাবগুলো পই করে কিয়ামতের মাঠে যিনি নিবেন তিনি কে? আমাদের মানুষের উপর জুলুম করবেন না। কত জালিম আমাদের চতুর্দিকে আছে স্বার্থের জন্য। মানুষকে রাতের বেলা বাড়িতে ঘুমাতে দেয় না, বাড়িতে আসতে পারে না, বিবির কাছে আসতে পারে না, বাচ্চাদের কাছে আসতে পারে না, রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে না, ধানের খেতে ঘুমায়, রাতের বেলা তার এলাকায় আসতে পারে না, বিভিন্ন এলাকায় উদ্বাস্তুর মতো জীবন যাপন করে। ভয় পাবেন না, হতাশ হবেন না। যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের দায়ীরা এরকম স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে, হিজরত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। রক্ত আর জীবনের বিনিময়ে যেমন আমাদের পূর্ববর্তী যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ফেরাউনি চরিত্র, নমরুদি চরিত্র নিঃশেষ হয়েছে, ঠিক তেমনিভাবে ঈমানদারদের ত্যাগ, কুরবানি, রক্ত আর জীবনের বিনিময়ে আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে। পৃথিবীতে কোনো জালেম কোনোদিন টিকে থাকে নাই, কেউ কোনোদিন টিকেও থাকে না, থাকবে না। ফেরাউনগিরি শেষ হয়ে গিয়েছে। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন তার ফেরাউনগিরি করেছে আরো 20 বছর। 20 বছর পরে আল্লাহ তাকে ধরেছেন। সিরাজগঞ্জের মানুষের কাছে আমার প্রশ্ন হলো, মুসা নবী ফেরাউনকে যখন দাওয়াত দিলেন,
দাওয়াত প্রত্যাখ্যান করে মুসা নবীর সাথে যখন বেয়াদবি করলো আর মানুষের উপরে যখন নানামুখী জুলুম আরম্ভ করলো, আল্লাহ তাআলা 20 বছর পরে ফেরাউনকে সাইজ না করে তখন কি আল্লাহ সাথে সাথে সাইজ করতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন কিনা? আল্লাহ করলেন না কেন? কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো ফেরাউনি ক্যারেক্টার না থাকলে কোন ইমানদারের ইমানটা খাঁটি ইমান আর কোন ইমানদারের ইমানের ভেতরে নিফাক আছে এটা যাচাই করা যাবে না। এজন্য তো আল্লাহ সূরা আল-কাবুতে বলেছেন, আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ইমানের ঘোষণা দিয়ে পার পেয়ে যাবে, হিসাব দেওয়া হবে না, সে কি জানে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। পূর্ববর্তী সবাইকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। আমাদের বাবা জাতির পিতা, নামটা কি? চুর করে জাতির পিতা হয়েছেন নাকি? তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের গোষ্ঠীটাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট আগুন দেখে তারপরে কি ভয় পেয়ে গিয়েছেন নাকি? হাসতে হাসলে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে যেমন ঝাঁপ দিয়েছেন, আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদেরকে ইমানি আন্দোলনের কারণে ভয় দেখায় লাভ নাই। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের আন্দোলনের কারণে, দ্বীনের দাওয়াতের কারণে তিনি যেমন ঝাঁপ দিয়েছেন আগুনের মধ্যে, ঠিক তেমনি ভাবে দ্বীন প্রতিষ্ঠায় ইব্রাহিমের সন্তানরা আগুনে ঝাঁপ দিবে, তাও তারা বাতিলের সামনে মাথা নত করবে না। ইব্রাহিমের সন্তানরা পারবে তো? কারা কারা পারবে? দুহাত তুলে আল্লাহকে বলো। আপনাদের অন্ধকার থেকে ভয় পাওয়া যাবে না, অন্ধকারের পরে আলো আসে। রাত 11:30 হয়ে গিয়েছে মানে সকাল হওয়ার সময় আরো বেশি ঘনিয়ে আসছে। চতুর্দিকে ইসলাম আর ইসলামপন্থীদের উপরে মুসিবত থেকে হতাশ হবেন না। যত বেশি মুসিবত মারবে ইসলামের বিজয় তত কাছে আসবে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে না কমে? যদিও পরিবারের অন্যান্য লোকদের চিন্তা বাড়ে যে এই যে এখন প্রসব বেদনা আরম্ভ হলো, না জানি কি হয়, কিন্তু সবার মনে মনে আবার একটা আনন্দের ঢেউয়ে গেলে কিছুক্ষণ করে বা আমাদের ঘরে নতুন বাচ্চার কান্নার আওয়াজ শুনবো। ঠিক তেমনি ভাবে গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে একটু চিন্তা যেমন হয়। চতুর্দিকে ওলামায়ে কেরামের উপরে মুসিবত এসেছে বলে আপনাদেরও চিন্তা হয়, আমরা বুঝি, কিন্তু এই চিন্তার পাশাপাশি মনে মনে এই আনন্দও রাখবেন। গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে যেমন নতুন অতিথি আসার খবরে মানুষের অন্তর আনন্দিত হয়, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ইমানদারের কলিজায় মনে মনে আনন্দের সুবাতাস আছে। এই যে ইসলামের উপরে ঘোর অমানিসা নেমে এসেছে, এই অমানিসা নির্বাপিত হয়ে গিয়ে আগামীর পৃথিবীতে ইসলামের সূর্য উদ্ভাসিত হবে। আমাদের হারাবার কিছু নাই, আমাদের হারাবার কিছু নাই। হারাবে তো তারা দুনিয়াকে জান্নাত বানিয়েছে যারা। এই দুনিয়াটা আমাদের জন্য জান্নাত নয়। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া কাফির মুশরিক মুনাফিকের জন্য জান্নাত, আর দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা। ঈমানদারেরা দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতের জন্য দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে। ঈমানদার সে মনে করে পৃথিবীতে আমার সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান, এই ঈমানের জন্য আমি আমার জীবন দিব, শাহাদাতের ঈদগাহে শামিল হব, ঈমান হারা হব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।